এখানে অঙ্কে বলা আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যে সমষ্টি সেটা হচ্ছে 66, সেটা হচ্ছে বর্তমান। আর বলা হয়েছে 8 বছর আগে পিতার বয়স ও পুত্রের বয়স। তাহলে দেখো 8 বছর আগে অবশ্যই পিতারও 8 বছর কম হবে আর পুত্রেরও 8 বছর কম, তাহলে 16। তাহলে এই বর্তমান বয়সের যে সমষ্টি সেখান থেকে 8 বছর আগের বয়সের সমষ্টিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে আমাদের চলে আসলো হচ্ছে 50। এবার 50 উপরে লিখলাম। এবার বলছে 50-র 4 গুণ পিতার বয়সটা কি বলছে দেখো, যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমি যদি ধরি মানে পুত্রের বয়স, তাহলে কি পুত্রের বয়স 1 গুণ মানে 50-এর মধ্যে কত হবে 10, আর তার থেকে হচ্ছে তোমার কি পিতার বয়সটা 4 গুণ, পুত্রের 4 গুণ মানে 40। এইবার বলেছে যে মানে পিতার বর্তমান বয়সটা বের করতে বলছে। তাহলে এটা তো আমরা 8 বছর আগের হিসাব করছি, এবার 8 বছর পরে আবার আমরা ফিরে যাই। তাহলে পিতার বয়স হচ্ছে কি 40 + 8, কারণ 8 বছর পরের হিসাব বের করছি। কত হচ্ছে 48। 48 ইজ দ্য রাইট অ্যান্সার।